य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আজ 11-3-2026 বুধবার। আজকের আমাদের শ্রদ্ধেয় মহারাজের বক্তব্যের বিষয় সংসারীদের শেষ আশ্রয় শ্রী রামকৃষ্ণ দেব। আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞান ও সারানন্দজি মহারাজ তার ভাষণ রাখবেন। স্বামীজি মহারাজের চরণে কত কোটি প্রণাম জানিয়ে আজকে এই তত্ত্বমসী গ্রুপে আমরা সবাই মিলিত হয়েছি ভার্চুয়ালি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার আদি জানাচ্ছি। আমাকে আজকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য ইয়ং সোলজার্স অফ স্বামীজির অর্গানাইজারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি কয়েকদিন আগে আমরা শ্রী শ্রী ঠাকুরের 191তম জন্মতিথি পালন করেছি কিছুদিন আগে। তো তার রেশ এখনো চলছে। গত রবিবারে আমাদের উৎসব শেষ হলো আশ্রমে। সেই জন্য ঠাকুরের ওপরেই এই টপিকসটা রাখার কথা বলেছিলাম। ঠাকুর মা স্বামীজি সবই তো একে তিন, তিনে এক। তো আজকে আমরা ঠাকুরের ওপরেই বেশি আলোকপাত করব, যে আমাদের সবার এখানে বলছে সংসারীদের শেষ আশ্রয় শ্রীরামকৃষ্ণ। প্রথমে একটা রাখা হয়েছিল সংসারীদের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশ, এরকম রাখা হয়েছিল। পরে আবার একটা চেঞ্জ করে এটা করা হয়েছে। তো যাই হোক, মূল বিষয়বস্তু একই। তো আমরা যদি একটু চিন্তা করি যে কথামৃতের যে আমরা যে প্রতি লাইনে যদি আমরা দেখি, পুরো কথামৃতর ম্যাক্সিমাম যেটা অংশ সেটা কিন্তু সংসারীদের উদ্দেশ্য করেই লেখা। শ্রী শ্রী মাস্টার মশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, উনি রবিবার করে আসতেন ঠাকুরের কাছে। তো ওই সময় কিন্তু ঠাকুর রবিবারই সব বেশি ভক্তরা আসতেন। তো ঠাকুর সংসারীদেরকে উদ্দেশ্য করেই সব যাবতীয় কথা বা পরামর্শ দিতেন, এবং মাস্টারমশাই সেটা লিখে নিতেন। পরে তিনি ওটা এডিট করে উনি মতো করে বড় করে লিখেছেন। কিন্তু যারা অন্তরঙ্গ পার্শ্বদ যারা, তারা রবিবারে এলে ঠাকুর বলতেন শনি মঙ্গলবারে আসিস, এই দিনে ভিড় বেশি। তাদের একটু আলাদা করে একটু মানে হাই ডোজের একটু ওষুধ দিতেন। ত্যাগ বৈরাগ্যর কথা খুব বলতেন, খুব রকম বলতেন। কিন্তু যদি দেখা যায় যে সব মূল বিষয়বস্তু কিন্তু একই, দুজনেরই যে বিষয়বস্তু একই, যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, এটা কিন্তু সবাইকেই ঠাকুর বলতেন। এবং বারবারই এই ঘুরে ফিরে একই কথাই বলতেন, কি করে ঈশ্বর লাভ হয়, নির্বাচনা, কামিনীকাঞ্চন ত্যাগ, এইসব। তো ঠাকুর তো বিভিন্ন দিনে বিভিন্ন লোককে বলতেন, শ্রোতাকে, কিন্তু যারা তার সঙ্গ করতেন তাদের বিরক্ত লাগতো যে এই ঠাকুর এক কথা কেন বারবার বলছেন। তো হৃদয় যে ভাগ্নে, সে বিরক্ত হয়ে বলছেন, মামা তুমি এক কথা বারবার বলো, যা বলার একবারে বলে ফেলো না, বারবার এক কথা বলার কি দরকার। ঠাকুর বিরক্ত হয়ে বলছে, তোর কি রে সারা, আমার ইচ্ছায় আমি 100 বার বলবো। ঠাকুর বুঝতেন যে আমাদের যে মন অত শুদ্ধ সত্য একদম পবিত্র নয় যে একবার শুনলেই আমাদের একদম মন তৈরি হয়ে যাবে, একবার শুনলেই আমরা
সবকিছু জেনে যাব, বুঝে যাব, সেই মতো করবো। সেই জন্য ঠাকুর একই কথা বারবার 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 রিপিট করে বলতেন, যাতে আমাদের ভিতরে চৈতন্যের উদয় হয়। তো সংসারীদের কথা এটা একটা কিন্তু তো মানে আহ, সার্বিক একটা অর্থ আছে, আমরা একটু পরে আলোচনা করব। স্বামী রঙ্গনাথানন্দের একটা বই থেকে একটু আলোচনা করব। কিন্তু মানে আমার যেটা মনে হয়েছে, যে ঠাকুরের কাছে এত পরিমাণ সব ভক্তরা আসলো, যখন আমাদের কেশবচন্দ্র সেন যখন ঠাকুরকে নিয়ে প্রচার শুরু করলেন, তখন কলকাতার, আগে তো ঠাকুরকে কেউ জানতো না, কলকাতার আশেপাশে কেউ ঠাকুরকে অত জানতো না। কেশবচন্দ্র সেন প্রথম প্রচার করলো ঠাকুরের সম্বন্ধে খবরের কাগজে। সেইটা জানার পরে সব আশেপাশে সব ঠাকুরকে দেখার সূক্ষ্ম থাকে, তার সঙ্গে সঙ্গ করার জন্য সবাই আসতো। এবং ঠাকুরও একদম মানে মন খুলে সব বলতেন। তো ওই যে বলছেন, মাস্টারমশাই প্রথম যেদিন এসছেন, তখন ওই বৃন্দাজিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন? তো বৃন্দাজি বলছেন, আর বাবা বই টই সব ওনার সব ওর মুখে। হম তো ঠাকুর একদম মানে মন খুলে সবাই, সেটাই যে মানে আমাদের যে ত্যাগ বৈরাগ্যের কথা ঠাকুর সবাইকে বলতেন। মানে গৃহী হোক আর ত্যাগী হোক, ঠাকুরের মূল সুর হচ্ছে ওটা, যে ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং এত বলে 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 এক সময় এত বেশি লোক আসতো, এত বেশি বলতে হতো যে ঠাকুরের ঠাকুরের গলার মানে ইয়েটা মানে গলার রোগ দেখা গেল, ডাক্তাররা বললেন যে না, কথা কম বলতে হবে। কিন্তু কে শোনে কার কথা? কেউ এলে প্রশ্ন করলে, ভগবত প্রসঙ্গ করলে উনি বলতেন। হম উনি কিন্তু মানে শরীর খারাপ বলে থাকতেন না। তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেতেন এই সংসারী লোকদের সঙ্গে বেশি কথাবার্তা বলতে। তো ওপরে কুঠি বাড়ির ওপরে ছাদে গিয়ে বলতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। হ্যাঁ, উনি জানতেন যে অন্তরঙ্গ শিষ্য যারা ত্যাগী তারা আসবে, মা তাকে সব দেখিয়ে দিতেন। হ্যাঁ, তোরা কে কোথায় আছিস, আয়। আমি আর সংসারী লোকেদের সঙ্গে কথা বলে আমার মুখ তো হয়ে গেল, আমি আর পারছি না। এরকমই শোনা, এরকমও শোনা শোনা যায়। এরকম করে উনি কুঠির ঘরের উপরে এরকম করে বলতেন। শুধু তাই নয়, তার যখন কাশীপুরে যখন তার শরীর খারাপ হলো, যখন তখনও যখন ডাক্তাররা বলছেন আপনি কথা বলবেন না, রেস্টে থাকুন। তো কেউ এলে কথা বলে, মাস্টার মশাই এলে বা অন্য কেউ এলে, তখন কিন্তু তিনি শরীর খারাপ উপেক্ষা করেও তো উনি ভাগবত প্রসঙ্গ করতেন। আমরা জানি যে 1886 পয়লা জানুয়ারিতে এই শরীর খারাপ নিয়ে উনি কল্পতরু হয়েছিলেন। তো মানে এই সংসারী লোকদের, এই গৃহস্থ লোকদের উদ্ধারের জন্যই ওনার এই এবার জন্মগ্রহণ করা, এবার মানে অবতীর্ণ হওয়া, অবতার রূপে ওনাকে পৃথিবীতে আসা। তো উনি কেমন করে মানে উনি শরীর খারাপের যে দোহাই দিয়ে উনি থাকেন। তো সর্বক্ষণ উনি চাইতেন যাতে সবার চৈতন্য হয়, ভগবান সবাই সবাই যাতে ভগবানের দিকে এগোয়, এটা উনি সবসময় সর্বক্ষণ চাইতেন। শুধু তাই নয়, যাওয়ার সময় মাকে বলে যাচ্ছেন, শ্রী শ্রী মাকে বলে যাচ্ছেন যে দেখো আমি আর কি করেছি, তোমাকে ঢের করতে হবে। মা বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করব? বলছে না গো, তোমাকে অনেক করতে হবে। হ্যাঁ, কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে। হম তো এই কলকাতার লোকগুলো মানে কি শুধু কি কলকাতার আশেপাশে তা না, কলকাতা মানে উনি বলতে চাইছেন যারা একটু শিক্ষিত, একটু মানে আহ টাকা পয়সা আছে, যারা বেশি ভোগবাদী, বেশি জড়বাদী, তাদের কথা বলছেন আর কি। সমস্ত কেউ কি ওই কলকাতার লোক বলে উনি উল্লেখ করেছেন একটা জায়গার নাম করে। তখন তো মানে কলকাতাই সব থেকে বড় ছিল সব জাগতিক থেকে জড়বাদী যে সমাজের মূল কেন্দ্র ছিল কলকাতা। তো কলকাতার লোক পোকার মতো কিলবিল করছে, তোমাকে দেখতে হবে। আমি আর কি করেছি? তো মা কিন্তু ঠাকুরের কথা রাখলেন। ঠাকুর চলে যাওয়ার পরেও কিন্তু
তো মা প্রায় 35 36 বছর মা ছিলেন। হ্যাঁ, 35 বছর মা ছিলেন। তো অকাতরে মা মানে বিলিয়ে গেছেন পিতা বাড়ি। ঠাকুর তবু একটু দেখে শুনে নিতেন। কিন্তু মা একদম মানে অবারিত দ্বার ছিল মার কাছে। মা সবাইকে উদ্ধার করেছেন। তারপরে স্বামীজিকে যাওয়ার আগে স্বামীজিকে সে কাশীপুরে বলে গেলেন যে আজ তোকে দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ফকির হলাম। স্বামীজি যে সমস্ত শক্তি স্বামীজিকে দিলেন, সেই শক্তির শক্তিমান হয়ে স্বামীজি সারা বিশ্ব জয় করলেন এবং সারা বিশ্বের ঠাকুরের নাম করলেন, প্রচার করলেন, সংঘ তৈরি করলেন। এই জন্য না, এই যে সংসারীদের জন্য। তো স্বামীজিকে একবার ঠাকুর জিজ্ঞাসা করেছেন, তোর কি ইচ্ছা, তুই কি চাস? তো বলছে আমি এরকম সুখদেবের মতো এরকম আমি খুব ধ্যানস্থ হয়ে থাকবো, খুব নির্বিকল্প সমাধি মগ্ন হবো থাকবো, মাঝে মধ্যে শরীর রক্ষার জন্য একটু এসে শরীরটা গ্রহণ করে আবার ধ্যান সমাধি অবস্থায় থাকবো। তো ঠাকুর খুব মানে বিরক্ত হলেন। কোথায় তুই বটবৃক্ষের মতো হবি, তোর নিচে এসে সবাই সংসার তাপে দগ্ধ, সমস্ত সবাই এসে জোড়াবে, প্রাণ জোড়াবে, আর তুই কিনা এরকম বলছিস। তো এই যে মানে তখন স্বামীজি পরে বলেছিলেন যে কি কথা শোনাবে, যে শিব জ্ঞানে জীব সেবার যে কথা দিয়েছিলেন। তাহলে বললেন যে কোনদিন যদি দিন হয় তো সেটা আমি কার্যে পরিণত করে দেখাবো। তো মূল মন্ত্র কিন্তু স্বামীজিকে ঠাকুর দিয়ে গেছিলেন। এই যে সংসার তাপে তাপে দগ্ধ যে সংসারীরা, তাদের জোরানোর জন্য স্বামীজি কত কষ্ট করে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন। এখন একবার চোখ বুঝে চিন্তা করলে আমরা মানে চিন্তা করতে পারি যে রামকৃষ্ণ মিশন নেই, কোনো আমাদের দীক্ষা হয়নি, আমাদের মনে নেই, আমরা কি গৃহী কি সন্ন্যাসী, আমাদের কি অবস্থা হবে ভাবতে পারছেন? তো সেই জন্য মানে ঠাকুর এসে আমাদের একটা লাখ লাখ কোটি কোটি মানে যে ভক্ত পিপাসীদের একটা আশ্রয়স্থল, একটা প্ল্যাটফর্ম, একটা আশ্রয়স্থল করে দিলেন। উনি নিজে করলেন, তারপর মাকে দিয়ে করালেন, স্বামীজিকে দিয়ে করালেন, এবং সেই যে মানে বেলুড় মঠ, সেই রামকৃষ্ণ মিশন, সেই যে আশ্রয়ের স্থান, সেটা কিন্তু মানে এখনো কিন্তু প্রবাহমান ভাবে বয়ে চলে যাচ্ছে। তো আমরা যারা ঠাকুরের কাছে আমরা আশ্রয় নিতে পেরেছি, আমরা ভাগ্যবান যে ঠাকুরের ভাব আমরা নেওয়ার চেষ্টা করছি। তো স্বামীজি একবার কর্মযোগের ক্লাসে বলছিলেন যে কে বড়, সংসারীদের মধ্যে কে গৃহী বড় না সংসারী বড়? তো নিজেই প্রশ্ন করছেন, নিজেই উত্তর দিচ্ছেন লাস্টে যে যার জায়গা থেকে বড়। সংসারী যে সংসারী বা ত্যাগী সন্ন্যাসী যে যেখানে আছে সে সেই জায়গায় সে বড়। মানে এরকম করে করে কোনো তুলনা দিয়ে কাজ তুলনা করা ঠিক নয়। যে যেখানে আছে সে সেইখানেই সে বড়। তো এই প্রসঙ্গে আমাদের একটু স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ একটি লেকচারের উনি বলছিলেন, সেটা পড়ার সময় দেখেছিলাম, সুন্দর একটা লেকচার উনি দিয়েছিলেন ছাপড়া আশ্রমে। আমাদের যখন উদ্বোধন হয় ছাপড়া আশ্রম, সেখানে বলছেন সমাজ জীবনে গৃহস্থদের প্রকৃত স্থান নির্ণয়ের জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং একজন গৃহস্থ, সারদা দেবীও গৃহী ছিলেন। তারা উভয়ই গার্হস্থ্য আশ্রমের গৌরব বৃদ্ধি করেছেন। এখনো পর্যন্ত আমাদের
গৃহস্থরা নিজেদের অবমূল্যায়ন করে থাকে। কিরকম অবমূল্যায়ন করে থাকে? আমরা সব সব জায়গাতেই সব বলতে শুনি। হুম সব জায়গাতেই বলতে শুনি কি, আমি বলছেন মহারাজ নিজে বলছেন যে আমি ভারতবর্ষের সর্বত্র ঘুরেছি, আর যেখানেই গেছি লোককে বলতে শুনেছি, যতই হোক আমরা গেরস্থ, আমরা এর বেশি আর কি করতে পারি। এইভাবে গৃহস্থরা নিজেদের ছোট করে। এই ধারণা ভ্রান্ত, শাস্ত্র বিরুদ্ধ এবং দেশের উন্নতির পরিপন্থী। এই ভাব দূর করে গৃহস্থদের আত্মবিশ্বাস, মর্যাদাবোধ ও সাহস প্রদানের উদ্দেশ্যে অবতারদের আবির্ভাব। এমনকি তারা গৃহস্থ পরিবারেই জন্মগ্রহণ করেন। সমস্ত পৃথিবী, গোটা সমাজ এই গৃহস্থদের উপর নির্ভরশীল। তো এটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা সবসময় একটা মানে গৃহস্থ বলে একটা মানে অজুহাত একটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, এড়িয়ে যায়, মানে নিজেদের একটা মানে ইউজ করার একটা মনে রাখি, কিন্তু সেটা করলে হবে না। বলছেন শ্রীরামকৃষ্ণের কথামৃতের বহু জায়গায় দেখতে পাই শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে গৃহস্থের কর্তব্য সম্বন্ধে পরিষ্কার ভাষায় উপদেশ দিচ্ছেন। একবার এক গৃহভক্ত তাকে জিজ্ঞাসা করেছেন, আমরা গৃহী, আমাদের কি ভগবান লাভ করা সম্ভব? শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, কেন সম্ভব নয়? ভগবান সকলের মধ্যেই বিরাজ করছেন, তিনি অন্তর্যামী, সর্বদা তাকে স্মরণ করবে ও নিজের কাজ করে যাবে, তাহলেই সব ঠিকঠাক চলবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ গৃহস্থদের উৎসাহিত করতেন। কথামৃত তার সাক্ষ্য বহন করে। আমরা দেখি কথামৃতের প্রতি পৃষ্ঠাতেই এই গৃহস্থদের জন্য ঠাকুর কত কিছু বলেছেন। এটা আমাদের বুঝতে হবে যে যে গৃহী গৃহে বাস করলেও ঘরের ভেতরে বা বাহিরে থাকার স্বাধীনতা তার আছে। এই স্বাধীনতাটুকু ছাড়া গৃহ পরিণত হয় কারাগারে। গৃহ বন্দিশালা নয়, একটি পরিবারের মিলন ক্ষেত্র। আমাদের দেশে গৃহবাসীর জীবন হয়ে পড়েছিল বন্দি জীবনের মতো। আমাদের মন গৃহ জীবনের বাইরে যেত না। আমরা বদ্ধ হয়েছিলাম ছোট সীমানার মধ্যে। বিরাটের অনুভূতি হারিয়ে আমাদের মন সংকীর্ণ হয়ে পড়েছিল। কেবল আমি আমার চিন্তায় ব্যস্ত। রামকৃষ্ণ বলতেন, আমি ও আমার ত্যাগ করো। আমরা শুধু আমি ও আমারই জানতাম, তার বাইরে আর কিছু নয়। দেশের প্রকৃত অবস্থা, হাজার হাজার মানুষের বুভুক্ষা ও উপবাসের কাহিনী, তাদের ওপর অমানসিক নির্যাতন, তরবতম শোষণ, সবকিছুই ছিল আমাদের অজানা। আমরা যেন আমাদের গৃহকোণকে বন্দি গৃহ করে তুলেছিলাম। ফলস্বরূপ 800 বছর ধরে ক্রমাগত আমরা নেমে গেছি। বহিঃশত্রু আক্রমণ চালিয়েছে, আমরা স্বাধীনতা হারিয়েছি। এরপর শ্রীরামকৃষ্ণ এসে গৃহস্থদের দিলেন সত্য পথের সন্ধান, দিলেন আত্মমর্যাদাবোধ। এটা কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে রামকৃষ্ণ এই মানে গৃহীদের উদ্ধারের জন্যই কিন্তু ওনার এবারে এই মর্তে আগমন। স্বামী বিবেকানন্দ আত্মশ্রদ্ধার উপর বারবার জোর দিয়েছেন। তিনি বলছেন 33 কোটি দেবদেবীকে বিশ্বাস করো, কিন্তু নিজেকে কিন্তু তা আমাদের সাহায্যে আসে না, কারণ আমরা নিজেকে বিশ্বাস করি না। তাই তিনি বারবার উপদেশ দিয়েছেন, সবার আগে নিজের ওপর বিশ্বাস, তার উপর ঈশ্বরী বিশ্বাস ও মানুষের উপর আস্থাশীল হতে হবে। একজন সত্যকারের গৃহস্থ হতে হলে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার একান্ত প্রয়োজন। দেশের মানুষ দুই হারাতে বসেছিল। আমি গৃহস্থ সংসারী মানুষ, অস্তিত্ব নিয়ে কোনো রকমে টিকে আছি, এইভাবে নিজেদের ছোট করতেই তারা অভ্যস্ত। এই ধারণা সরিয়ে রেখে মনকে প্রসারিত করে দেশের উন্নতির দায়ভার গ্রহণ আমাদের করতে হবে। আরেকটা জায়গাতে বলছেন মনুসংহিতা, মনুস্মৃতি, এটা খুব মানে খুব ভালো একটা পয়েন্ট পেলাম। তাতে খুব সুন্দর একটা শ্লোক আছে, যস্মাৎ ত্রয় উপশ্রমিণ জ্ঞানেনান্যেন চাম্যহম গৃহস্থেনৈব ধার্যন্তে তস্মাৎ জ্যেষ্ঠ শ্রম গৃহী। অনুস্মৃতি।
বাংলাটা বলছে চতুরাশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রমই শ্রেষ্ঠ, কেননা এই আশ্রমই অন্য 3 আশ্রমের মানুষকে অন্ন ও শিক্ষা প্রদান করে থাকে। ব্রহ্মচারী উপার্জন করে না, বানপ্রস্ত্রীয় করে না। সন্ন্যাসীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একমাত্র গৃহস্থই অর্থ উপার্জন করে, উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকে, সমগ্র সমাজে প্রতিপালন করে, তবু সেই নিজেকে ছোট ভাবে। প্রকৃতপক্ষে এই অবদানের জন্য তার গর্বিত হওয়া উচিত। গৃহস্থের শক্তিতেই সমাজ গতিশীল। এই কারণেই গৃহস্থাশ্রম আশ্রম চতুষ্টয়ের মধ্যে শ্রেষ্ঠ। যে আমাদের 4টে যে আশ্রম আছে তার মধ্যে হচ্ছে আমাদের আশ্রমের মধ্যে এইটা হলো সব থেকে শ্রেষ্ঠ, কারণ এই গৃহস্থ আশ্রমের উপরে নির্ভর করে বাকি সব আশ্রমগুলো চলছে। তো মানে আমাদের কখনোই এটা মানে ভাবা ঠিক নয়। যেমন এই যে একটা সুন্দর একটা স্বামীজি এই প্রসঙ্গে একটা সুন্দর একটা কাহিনী বলেছেন, আপনারা হয়তো জানেন, তবু আমি বলছি যে একজন রাজা সবাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা কে কে বড়? সবাই বলে সন্ন্যাসীরা খুব বড়, খুব শ্রদ্ধেয়, খুব কেউ বলে গৃহীরা খুব বড়, গৃহীরা সবকিছু দেখভাল করে, সবার দায়িত্ব নেয়, তাহলে কে বড়? তো সবাইকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ ঠিক মতো মানে যথোপযুক্ত উত্তর দিতে পারছে না। তখন উনি কি করলেন, আর একজন বাইরের একজন সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন। সেই সন্ন্যাসী এসে বললেন, না আপনাকে তো মুখের কথায় বললে হবে না, আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো, আপনাকে আমার সাথে যেতে হবে। কোথায় যেতে হবে? না এইখানে একটা ওই রাজবাড়িতে আপনার পাশে একটা একটা রাজ্যে, পাশের রাজ্যে মানে স্বয়ম্বর সভা হবে, তার রাজকন্যার বিয়ে হবে, সেখানে যেতে হবে। তো সাথে সাথে গেলেন উনি। গিয়ে দেখলেন যে উম, উম, গিয়ে দেখলেন কি যে ওখানে স্বয়ংবর সভা হচ্ছে, ওখানে রাজকন্যা তার মন মতো মানে পাত্র পাচ্ছে না। সব রাজপুত্রদের সে মানে নাকচ করে দিচ্ছে, কারোরই পছন্দ হচ্ছে না। লাস্টে হঠাৎ করে একজন একের মধ্যে একজন যুবা সন্ন্যাসীকে তার পছন্দ হয়েছে, যুবক সন্ন্যাসীকে, তাকে সে মানে স্বামী হিসেবে গ্রহণ করার জন্য মত দিয়েছে। কিন্তু যুবক সন্ন্যাসী তাতে রাজি নয়। সে সব দেখে শুনে বিরক্ত, এবং সে সে ওখান থেকে সে মানে পালানোর জন্য তৈরি হচ্ছে, এবং সে আলটিমেটলি সে পালিয়ে গেছে। তো এটা রাজাকে দেখালেন। রাজা শুনে অবাক হলেন যে হ্যাঁ। তো বলছেন, না ঠিক আছে, আপনি এটা তো দেখলেন, এটা একটা দেখলেন, আবার আপনাকে আপনার দেখা শেষ হয়নি, আর একটা আছে বলে উনি আর এক জায়গায় নিয়ে গেলেন। নিয়ে একটা বনের মধ্যে নিয়ে গেলেন। বনেতে দেখলেন যে একজন একটা গাছের নিচে বসে আছে, একজন বসে আছেন, একজন পথিক গাছের নিচে বসে আছে ঠান্ডার মধ্যে। তো নিজের রাজা এবং ওই সন্ন্যাসী দুজনেই গাছের নিচে বসে আছে, এবং দেখতে পাচ্ছে যে ওপরে গাছের ওপরে কিছু পাখি কিচিরমিচির করছে। তো কিছুক্ষণ পরে দেখা গেল পাখিরা মানে কি করলো, পাখিরা সমস্ত পাতাগুলোকে এক জায়গায় জড়ো করলো, করে করে কি করলো, একটা তারপরে দেখলো একটা পাখি মুখে করে একটা কাঠ কয়লা, জ্বলন্ত একটা কাঠ কয়লা মুখে করে নিয়ে নিয়ে এলো, নিয়ে সেটা ফেললো। তো কেন? তারপরে দেখলো যে একটা যে বড় বড় যে মানে পাখিদের যে মানে পিতা আর কি, যে সে সে ওই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। তারপর সেই পাখিগুলোর যে মা, সে ঝাঁপিয়ে পড়লো। তো এরকম করে 2-3টে এরকম করে পাখি ঝাঁপিয়ে পড়লো। তো রাজা বুঝতে পারছে না যে কি কি ব্যাপার, কি হতে চাইছে। তখন এই সাধুটি বললেন, এই দেখুন, এই যে আমরা এখানে বসে আছি, আমরা যেখানে আজকে
রাতে আমরা এখানে মানে পথ হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আমাদের যে আমরা যাতে অভুক্ত না থাকি সেই জন্য, যেহেতু আমরা এই গাছতলাতে এসে আশ্রয় নিয়েছি, তো এই গাছতলাতে থাকে ওই পাখিগুলো, ওরা ওরা ভাবলো যে আমাদের তারা অভুক্ত রাখবে না, আমাদের অতিথিকে অভুক্ত রাখবে না বলে ওরা সেই পাতা জড়ো করলো এবং পাতা জড়ো করে সেখানে আগুন জ্বালালো, জ্বালিয়ে কি করলো, নিজেদেরকে ওর মধ্যে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, যাতে ওটা পুড়িয়ে ওই মাংসটা আমরা খেতে পারি। সেই জন্য তাদের নিজেদের আত্মাহুতি দিল, তাদের নিজেদের জীবন ত্যাগ করলো, জীবন দান করলো। কত বড় ত্যাগ দেখুন, যে আহ, উম, মানে অতিথিকে অভুক্ত রাখবে না, অতিথি সেবার জন্য নিজের জীবন দান করতে তারা পিছুপা হয়নি। এই হচ্ছে দুটো মানে যে গৃহী যদি এরকম হয় যে আগে মানে এদের করতে হবে, আগে অতিথিকে আগে সৎকার করতে হবে, অতিথিকে তারপরে নিজেদের করতে হবে। তাহলে সেই গৃহী হচ্ছে শ্রেষ্ঠ গৃহী। আর সন্ন্যাসী, সন্ন্যাসী যে এই সন্ন্যাসী আপনাকে দেখালাম যে সমস্ত কিছু রাজ রাজ কন্যা এবং রাজত্ব এবং রাজকন্যা দুটো পেয়েও কিন্তু সেই সন্ন্যাসী কিন্তু তার একদম মানে তাচ্ছিল্য করে সব ছেড়ে দিল, তার কাছে তার কোনো মূল্যই নেই, কেননা সে ত্যাগের উচ্চ মন্ত্রে সে প্রতিষ্ঠিত। তো দুজনেই কিন্তু দু জায়গায় একদম শ্রেষ্ঠ। তো আমাদের মনে রাখতে হবে এটা যে আমরা যেখানেই আছি, যে আশ্রমেই আছি, আমাদের কিন্তু মানে ওই আদর্শকে, যে সংসার আশ্রমের যে সর্বোচ্চ আদর্শ সেটা পালন করতে হবে। আর সন্ন্যাস আশ্রমের যে সর্বোচ্চ আদর্শ সেটা আমাদের পালন করতে হবে। তাহলেই আমাদের এই যে আশ্রমের থাকা সেটা সার্থক হবে। তখন আর সংসারটা কিন্তু তখন আর সংসার নয়, আর মানে সন্ন্যাসটাও তখন আর সন্ন্যাস নয়। তো এটা হচ্ছে একদম মানে ত্যাগের শেষ মানে পরাকাষ্ঠা। তখন সংসারেই থাকি আর সন্ন্যাস আশ্রমেই থাকি, সেটা কোনো মানে বড় কথা নয়। তো এই প্রসঙ্গে আরেকটু আমি আলোচনা করব স্বামী ভূতেশানন্দজির যে কথামৃত প্রসঙ্গ থেকে একটু আলোচনা করব। ঠাকুর ভক্তদের ত্যাগের প্রসঙ্গে উপদেশ দিচ্ছেন। তিনি কিন্তু আপাতদৃষ্টিতে সন্ন্যাসী ও গৃহীর ক্ষেত্রে তাদের আদর্শ ভিন্ন বলছেন। সাধুর ক্ষেত্রে তিনি বলছেন, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। সাধু সঞ্চয় করতে পারে না, সঞ্চয় না করে পঞ্চী আর দরবেশ। নিজের কথা উল্লেখ করে বলছেন, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বেটুয়াটা করে পান আনবার জন্যে। সম্পূর্ণ ত্যাগের ভাব। তারপরে এই মহিমাচরণ প্রভৃতি গৃহস্থ ভক্তদের লক্ষ্য করে বলছেন, তোমরা সংসারী, তোমরা এও করো ও করো। এই ভাবের কথাই তিনি অন্যত্র বলছেন, এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, আর এক হাতে সংসার করো। এক হাতে খুঁটি ধরে রাখো, তাহলে আর পড়ে যাবার ভয় থাকবে না। উপদেশের এই পার্থক্যটি বিশেষভাবে অনুধাবনযোগ্য। সংসারীদের প্রতি কি ঠাকুরের একটি স্তব বাক্য, সংসারে থেকে কি ভগবান লাভ করা যায়, অথবা ঈশ্বরের দিকে যার মন গেছে তার পক্ষে কি আর সংসার করা সম্ভব হয়? মহিমাচরণ এই সন্দেহ প্রকাশ করেছেন। ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর সন্দেহ প্রকাশ করার পরেই তখন বলছেন, এ ও কি আর থাকে? কিন্তু এটা স্তব বাক্য নয়। ঠাকুর কখনো কাকে স্তব দেননি, মানে শুধু মানে মন শান্ত করা দেওয়ার সান্ত্বনা বাক্য ঠাকুর কখনো দিতেন না। যা বলার সত্য সত্য সামনাসামনি বলে দিতেন। পরিহাস ছলে ঠাকুর প্রথমে উত্তর দিচ্ছেন, গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা এই বিচার করতে করতে
যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো, মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে। তখন হাজরার মতো পাটোয়ারি করলুম, বললুম, মা তুমি যেন হৃদয়ে থেকো। এই রঙ্গরাসের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাইছেন যে প্রথমেই সর্বত্যাগ করা খুব কঠিন। যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ সমস্ত ত্যাগ সম্ভব নয়। সেটা সাধুর ক্ষেত্রেও আছে, গৃহীর ক্ষেত্রেও আছে। এবার ঠাকুরের একটা অন্যতম যে সন্তান শারদানন্দজির একটা খুব সুন্দর কথা আছে। উদ্বোধনে একবার এক ভক্ত শারদানন্দজিকে বলেন তিনি সংসার ত্যাগ করতে চান। মহারাজ তাতে উত্তর দিলেন, বাবা আমি এখনো সংসার ত্যাগ করতে পারিনি, এই দেখো না কত জড়িয়েছি। এই বলে তিনি তার গায়ের গরম জামা কাপড়গুলির দিকে ইঙ্গিত করলেন। শীতের দিন, তার আবার বাতের শরীর, বেশ কিছু গরম জিনিস তিনি গায়ে জড়িয়েছেন। কিন্তু তার প্রকৃত বক্তব্য ছিল এই যে যতক্ষণ দেহ আছে, দেহেতে মন আছে, দেহের কাজ যতক্ষণ চলছে ততক্ষণ সম্পূর্ণ ত্যাগ কারো পক্ষে সম্ভব নয়। ঠাকুরও সেই জন্য বলছেন তোমাদের পক্ষে মনে ত্যাগ, অনাসক্ত হয়ে সংসার করো। এটা স্তব বাক্য নয়, এটা সাধনের ইঙ্গিত। কথাটি পরিষ্কার করে বলছেন মন থেকে কাম কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায়। যিনি বদ্ধ তিনি মুক্ত হতে পারেন। ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ। নিক্তির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাৎ হয় কখন? যখন নিক্তির বাটিতে কাম কাঞ্চনের ভার পড়ে। কথাটি হচ্ছে এই, সংসার ছেড়ে কোথায় যাবে? দেহ যতক্ষণ রয়েছে এই সংসারও ততক্ষণ রয়েছে। কি গৃহস্থ কি সন্ন্যাসী সকলেরই এই দেহকে পালন করতে হবে। কারণ যদি কেউ সাধন করতে চায় তারও এই দেহের যেমন প্রয়োজন তেমনি সিদ্ধ ব্যক্তিরও এই দেহের প্রয়োজন লোককল্যাণের জন্য। সুতরাং দেহকে উপেক্ষা করা চলে না। আর দেহকে যদি উপেক্ষা করা না যায় তবে এর ভেতরেই তো সংসার আছে। সুতরাং পূর্ণ ত্যাগ কারো পক্ষেই সম্ভব নয়। সন্ন্যাসীকেও দেহ রক্ষার জন্য ভিক্ষা করতে হয়, বাসযোগ্য একটি আশ্রয় খুঁজতে হয়। অনেকেই সংসারে একটু বিরক্ত বোধ করলে বা ঈশ্বরে একটু আকর্ষণ হলেই মনে করে সংসার ছেড়ে যাই। কিন্তু কোথায় যাবে? যেখানেই যাবে সেখানেই সংসার। স্বামীজি তার কবিতায় বলেছেন, যত দূর যাও বুদ্ধি রথে করি আরোহণ, এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন। সুতরাং বাহ্য সংসার ত্যাগই পথ নয়, সংসারের প্রতি আসক্তি ত্যাগই হচ্ছে পথ। ঠাকুর এটা বারবার করে বলছেন যে আসক্তি আমাদের ত্যাগ করতে হবে। এই আসক্তি ত্যাগ করার অনেক উনি উদাহরণ দিয়েছিলেন। কথামৃতের প্রত্যেক পাথায় আমরা আমাদের দেখতে পারি। ঈশ্বরের দিকে সমস্ত মন থাকলে তবেই তার মনে আসক্তি স্থান পায় না। ঠাকুর একটি প্রচলিত প্রবাদের উল্লেখ করে বলছেন, ছেলে ভূমিষ্ঠ হয়ে কাঁদে কেন? কারণ গর্ভাবস্থায় সে ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু ভূমিষ্ঠ হওয়া মাত্রই সে সেই যোগ থেকে বিচ্ছিন্ন হলো। গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি। তাই ঠাকুর বলছেন বাহ্য দিক থেকে সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই গৃহস্থদের পক্ষে। গৃহস্থদের প্রয়োজন মনের আসক্তি ত্যাগ করা। সন্ন্যাসীর ক্ষেত্রেও কিন্তু মনের ত্যাগই প্রধান কথা। তবু তাদের পক্ষে বাইরের ত্যাগেরও প্রয়োজন আছে। কারণ তাকে ত্যাগের আদর্শ স্থাপন করতে হবে, নিজের জীবনে ত্যাগের পরাকাষ্ঠা দেখাতে হবে। এই জন্যেই উভয় অধিকারীর ক্ষেত্রে আপাত দৃষ্টিতে উপদেশের পার্থক্য রয়েছে। কিন্তু তাই বলে যে সন্ন্যাসী সে কি সংসারের বাইরে? তার কি সংসারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না? যদি থাকে তবে সে কি করবে? নিশ্চয়ই তাকে নির্লিপ্ত হতে হবে। সংসারের সকল বস্তুকে, সব কিছুকেই নির্লিপ্ত দৃষ্টিতে দেখতে হবে। এইটি মনে রাখতে হবে সকলকেই, গৃহী সন্ন্যাসী সকলের পক্ষে এই উপদেশ একান্তভাবে সত্য। যতক্ষণ দেহাভিমান আছে বাইরের ত্যাগ থাকলেও সন্ন্যাসীও মুক্ত নয়।
একই হোক বিহি হোক, এই অভিমান দূর করার জন্য তার সাধন করতে হবে। আমাদের এটা আমরা বলি, আমাদের এটাও একটা বড় সংসার। আমাদের যে যে আশ্রম, আমাদের যে মঠ, এগুলো একটা বড় সংসার। এখানেও আমাদের সমস্ত রকমের মানে সংসারীদের জন্য যা 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 কিছু করতে হয়, সেগুলো সেগুলো আমাদের মানে মেনে চলতে হয়। বাজার ঘাট, রান্না, সবকিছু আমাদের নিত্য নৈমিত্তিক এগুলো করে করতে হয়। তো উম, তো এটাও একটা মানে বৃহৎ সংসার। আমরা কেউই এই মানে সংসারের মানে বাইরে নয়। যতক্ষণ দেহবোধ আছে ততক্ষণ এই সংসারে আমাদের মানে আমাদের সাথে থাকবে। কিন্তু কি হচ্ছে, আমাদের যেন আসক্তি থাকে না। এই যে বলে আমাদের আমরা যেখানে আমরা আমাদের একটা বোধকে ঠাকুরের কাজ করছি, আমরা আমরা ঠাকুরের কাজ করছি বলতে, হ্যাঁ এটা কি না আমাদের এই কাজের মধ্যে দিয়েই আমরা ভগবানকে লাভ করব, নিষ্কাম কর্ম করছি, এই বোধে আমরা কাজ করছি। কিন্তু যারা সংসারে থাকে কি হয়, তখন তাদের কিন্তু ওই যে নিষ্কাম বোধটা তখন কিন্তু তাদের থাকে না। অনেক সময় কি হয়, এটা মানে আহ, যে সেটা স্বার্থবোধটা চলে আসে, আমার সন্তান, আমার যেটা, এগুলো চলে আসে। হুম। তো সেটা কিন্তু মানে আমাদের মানে খেয়াল রাখতে হবে। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে তাকে ধরে সংসার করা এও কি সম্ভব? অনেক চেষ্টা করে যদি যদি বা তার দিকে একটু মন গেল, তো এমন সব প্রতিবন্ধক দেখা দিল যে মন আর সেদিকে রাখা গেল না। এইসব অসুবিধার কথা তিনিও জানেন। তাই প্রথমেই বলছেন, সংসারে কাম ক্রোধ এসবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধে। সংসারে থেকে ভগবানে মন রেখে চলা, এটি যেন কেল্লার ভেতর থেকে যুদ্ধ করা। যিনি একান্তভাবে ভগবানের শরণাগত হন, ভগবান তার ভার নেন এবং সংসারকে তার অনুকূল করে দেন। এই যে আমরা কোথাও বলি তাকে ধরে সংসার করো, ঠাকুরকে ধরে থাকো, এই যে ধরে থাকার মানেটা কি? হম। ধরে থাকার মানে হচ্ছে যে আমাদের তাদের আদর্শটাকে আমাদের জীবনে এমন ভাবে মেনে নিতে হবে যে আমার যেন আসক্তি কমে যায়। ঠাকুরের কাছে প্রার্থনা রাখতে হবে যে আমার যেন দিন দিন আসক্তি কমে যায়, এবং তার উপরে খুব শরণাগতি হতে হবে, তার উপরে খুব শরণাগত হতে হবে। যিনি একান্তভাবে ভগবানের শরণাগত হন, ভগবান তার ভার নেন, সংসারকে তার অনুকূল করে দেয়। সে অবস্থায় সংসার ভগবান লাভের প্রতিবন্ধক তো হয়ই না, বরং তাকে লাভ করতে সাহায্য করে। মন যেখানে ভোগের জন্য ছটফট করছে, সেক্ষেত্রে সংসারের ভেতরে সেই ভোগ প্রবৃত্তিকে একটু একটু চরিতার্থ করলে তাতে দোষ হয় না। কিন্তু সংসার ছেড়ে যাবার পর তার মন যদি তাকে চঞ্চল করে তোলে, তাহলে তো সর্বনাশ। তখন সে যাবে কোথায়? তখন আর তার কোনো কিছু নেই যাকে আশ্রয় করে সে রক্ষা পাবে। তাই সংসারে কি করে থাকতে হয় ঠাকুর সে সম্বন্ধে বলছেন। সংসারে থাকো ঝড়ের এঁটোপাতা হয়ে, শরণাগত হয়ে থাকো। সবাইকে ঠাকুর সংসার ত্যাগ করতে বলছেন না, তো সংসার ত্যাগ সবার সবার জন্য নয়। হুম। কিন্তু সংসারে থেকেও যদি আসক্তিহীন ভাবে থাকা যায়, নিরাসক্ত হয়ে থাকা যায়, তো শরণাগত হয়ে থাকা যায়, তাহলে সেটা অনেক বড়। ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভেতর লয়ে যায়, কখনো আস্থা করে। হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায়, কখনো ভালো জায়গায়, কখনো মন্দ জায়গায়। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। যখন দেখবে তিনি সব করছেন, আসলে তুমি কোথায় কিভাবে আছো এ প্রশ্নটাই অবান্তর। আমাদের প্রয়োজন কেবল দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উপনিষদ বলছেন, ঈশাবাস্যম ইদম সর্বম। সেই ঈশ্বর বস্তু দিয়ে সমগ্র জগৎটাকে ঢেকে ফেলো।
সেই ঈশ্বর বস্তু দিয়ে সমস্ত জগৎটাকে ঢেকে ফেলো। জগৎটাকে জগৎ রূপ না দেখে ঈশ্বর রূপে দেখতে শেখো, তাহলে আর কোথাও অমঙ্গল অপবিত্রতা দেখতে পাবে না। যেমন ঠাকুর এক জায়গায় যেতে যেতে দেখছেন মাতালরা মদ খেয়ে মাতলামি করছে, বা বাহ বেশ হচ্ছে বলে তিনি আনন্দে বিভোর হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। মাতালের আনন্দ তাকে ব্রহ্মানন্দ স্মরণ করিয়ে দিল, কারণ তিনি সর্বত্রই ব্রহ্মস্বরূপকে দেখছেন। যেখানেই থাকা যাক, ভগবান লাভ করতে হলে একদিকে যেমন দরকার এই দৃষ্টিভঙ্গির, অপরদিকে তেমনি দরকার সুদৃঢ় বিশ্বাস তিনি সব করছেন, গৃহী হন আর সন্ন্যাসী হন। এই দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসকে আশ্রয় করে সকলকে সাধনের পথে এগোতে হবে, এবং সেই সাধন হলো বিজয়ের অভিমুখী মনকে নিবৃত্ত করার চেষ্টা ও মন থেকে বিষয়াসক্তি যেন দূর হয়ে যায় এই প্রার্থনা করা। কারণ জোর করে বিষয় ভোগ থেকে বিরত থাকলেই বিষয়ের থেকে মন নিবৃত্ত হয়ে যায় না। গীতায় তাই বলছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা অসৌবজ্যম রথপস্য পরম দৃষ্টা নিবর্ততে। জন্ম জন্মান্তরের যে সংস্কার দৃঢ়মূল হয়ে রয়েছে তা এই সংসারের বাইরে গেলেই যে নিবৃত্ত হয়ে যাবে তা কখনো সম্ভব নয়। এটি অভ্যাস সাপেক্ষ। তবে কারো পক্ষে বিষয়ের মধ্যে থেকে অভ্যাস করা প্রয়োজন, কারো বা বিষয় থেকে দূরে সরে। এক একজনের পক্ষে এক একটি পরিবেশ। তো এই যে সন্ন্যাস আর গার্হস্থ্য আশ্রমের এই যে কথাগুলো, এই যে আমাদের এখানে দুটো মানে উদাহরণ আমাদের এখানে মনে রাখতে হবে, যে মানে সাধু নাগ মহাশয়, নাগ মহাশয়কে আমাদের মনে করতে হবে। তিনি ছিলেন হচ্ছে, এরপরে আমরা একটু মায়ার সম্বন্ধে মানে পড়বো। মায়ার সম্বন্ধে এটা পড়লে জানা যাবে যে তখন আমরা মানে আরো ডিটেলস এটা আমরা বুঝতে পারবো যে মহামায়া কিন্তু আমাদের পথ ছেড়ে দেন না। মহামায়া দুজনকে বাঁধতে পারেননি। আমরা জানি যে এক হচ্ছে আমাদের স্বামীজিকে মহামায়া যতই মানে বাড়তে যান, মহামায়া তো স্বামীজি তত আরো বেশি মানে এক্সপ্যান্ড করে যান, আরো বেশি বেড়ে যান। তো মহামায়া কিছুতেই তাকে বাড়তে পারছেন না। আর কাকে বাড়তে পারলেন না? নাগ মহাশয়কে। নাগ মহাশয় এত দিনহীন, এত বেশি মানে এত ক্ষীণ হয়ে যাচ্ছে যে মহামায়া তাকে কিছুতেই করতে পারছে না, কিছুতেই তাকে বদ্ধ করতে পারছেন না। তো মানে এই যে সংসারের থেকে যদি নাগ মহাশয়ের মতো এরকম যদি জীবনযাপন করা যায়, তো সংসার হয়ে যায় তখন মানে সন্ন্যাস আশ্রম, তখন আর সংসার আশ্রম থাকে না। তো এই আবার স্বামীজির মতো যদি এরকম সন্ন্যাস আশ্রমে থাকা যায়, তখন আর কিন্তু এই আশ্রমটা, তখন এই মঠ মিশন, তখন কিন্তু আর এই সন্ন্যাস আশ্রমটা কিন্তু তখন আর কিন্তু মানে মঠ মনে হয় না, তখন আমরা সংসারের মতোই মনে হয়। আমরা যেমন সংসারে আমরা সব রয়েছি, একই রকম রয়েছি। তো এখানে আমরা গীতার একটু গীতার দিকে একটু আমরা ধ্যান দেব। কি বলছেন? রাগোদ্দেশ বিযুক্তস্তু গেয়সা নিত্য সন্ন্যাসী ইয়নাবেষ্টি নকাংশতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। গীতা পঞ্চম অধ্যায় 3 নম্বর শ্লোক। তারপরে আবার আমরা দেখি যে দ্বিতীয় অধ্যায়ের যেটা আছে আমাদের যে কিরকম যে প্রজহাতি যাদা কামানো যেটা আছে, তারই লাস্টের দিকে আছে রাগ দেশ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ
আত্মবশ্যে বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি বিহায় কামান্দ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তিম অধিগচ্ছতি। হে মহাবাহ, যিনি কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না অথবা কোনো বিষয়ে দ্বেষও করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। তাদৃশ রাগ দেশাদি দ্বন্দ্ব শূন্য পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। এই যে এখানে যে এই যে বলছেন প্রকৃত সন্ন্যাস কর্ম ত্যাগে বা গৃহত্যাগে নয়, রাগ দেশ ত্যাগে। রাগ মানে এখানে মানে আসক্তির কথা বলছে, আসক্তি দেশের, দেশ মানে হিংসার কথা বলছে। এই কথা স্মরণ রাখিয়া এই অনুচ্ছেদের নাম বলা হচ্ছে সংসারের সন্ন্যাস। তো সংযতমনা পুরুষ অনুরাগ, প্রিয় বিষয়ে অনুরাগ এবং অপ্রিয় বিষয়ে সত্ত্বেও প্রসাদম অধিগচ্ছতি। তারপর একটা বলছেন তিনি বিচরণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গেয় সা নিত্য সন্ন্যাসী ইয়নাথ বেষ্টি নোকাংশতি। আর ঠাকুর কি বলছেন, মনে ত্যাগ হলেই হলো, তাহলেই সন্ন্যাসী। কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। বিষয়ের ওপর, কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় আসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। আবার বলছেন তিনি নির্দ্বন্দ্ব, শুভাশুভ ফলে এবং আসক্তি থাকে না। তো যারা অজ্ঞান তারা ঈশ্বরকে মানে না, অথচ সংসারে আছে। তারা যেন মাটির ঘরের ভেতর, তারা যেন মাটির ঘরের ভেতর বাস করে, ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়। কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তার সংসারে আছে, যেন শাস্ত্রীর ঘরের ভেতর বাস করে, ঘরের ভেতরেও ভেতরেও দেখতে পায়, ঘরের ভেতরও দেখতে পায়, ঘরের বাইরে দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভেতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভেতর শ্রী ভগবান বলিয়াছেন সংসার বন্ধন সহজেই চলে যায়। সংসার চলিয়া যায় এ কথা তিনি বলছেন না, বলছেন সংসার বন্ধন চলে যায়। আর ঠাকুর কি বলছেন, সংসারে জ্ঞান কারু কারু হয়। তাই দুই যোগীর কথা আছে, গুপ্ত যোগী ও ব্যক্ত যোগী। যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্ত যোগী, তাদের সকলে চেনে, গুপ্ত যোগীর প্রকাশ নাই। এই নাগ মহাশয় ছিলেন গুপ্ত যোগী। তিনি প্রায়ই বলতেন, যে হয় গুপ্ত সে হয় পোক্ত, যে হয় ব্যক্ত সে হয় ত্যক্ত। সংসারের থেকে যে তাকে ডাকে সে তো বীর ভক্ত। ভগবান বলেন যে সংসার ছেড়ে দিয়েছে সে তো আমায় ডাকবেই, আমার সেবা করবেই, তার আর বাহাদুরি কি। সে যদি আমায় না ডাকে তাহলে সবাই ছিছি করবে। আর যে সংসারে থেকে আমাকে ডাকে, 20 মণ পাথর ঠেলে যে আমায় দেখে, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বরকে দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। পানকৌটি জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। এই যেরকম ঠাকুরের অনেক মানে উদাহরণ রয়েছে, যে যে এরকম যে পাকাল মাছের মতো থাকো, কোনো যেন গায়ে যেন পাক না লাগে। অনেকগুলো দিক ঠাকুর বলতে চাইছেন যে মানে নিরাশ হয়ে থাকতে।
যেন আসক্তির লেশ মাত্র আমাদের জীবনে না থাকে। ওই যে তারপরে একটা বলছেন যে বড় লোকের বাড়ির দাসীর মতো থাকো, যে দাসী সব মনিবের ছেলেকে নিজের গোপাল গোপাল বলে পালন করছে, অথচ তার মন পড়ে আছে তার ইয়েতে, তার দেশের বাড়িতে, তার আসল ছেলের কাছে। তো ওই যে আমরা সব কাজ করছি, সব কিছু করছি, কিন্তু আমাদের মনটা রাখতে হবে ঠাকুরের কাছে। এরকম অনেক উদাহরণ ঠাকুর মানে দিয়েছেন। তো এই একটা যেটা যেটা এই যে বিবেক হলদি, এটা মেখে, এটা পড়তে গিয়ে একটা গানের কথা মনে পড়ে গেল। একটা গান করব যে আমাদের এই সব কিছুতে এই যে ভক্তি লাভ করে সংসার করার কথা বলছে, যে হাতে তেল মেখে তারপরে কাঁঠাল করার কথা বলছে, যে তাহলে আর আঠা লাগবে না, তাহলে আমাকে আসক্তিতে আমাকে জড়াতে হবে না। তো ভগবানের কথা চিন্তা করলে, ভক্তি লাভ করে যদি কেউ সংসারে জড়ায়, সংসারে থাকে, তো সংসার আশ্রম তাকে বদ্ধ করতে পারে না, কারণ সে তো আসক্ত নয়, সে তো পাকাল মাছের মতো রয়েছে। এমনি বলছে যে যদি বিবেক, যার যদি বিবেক হয়েছে, যার জ্ঞান হয়েছে, যার বৈরাগ্য হয়েছে, যার মন নিরাসক্ত রয়েছে, তাকে কেউ মানে যে আমাদের যে ষড়ঋতু আছে, ছয় কুমির আছে, তারা আমাকে ক্ষতি করতে পারবে না। তাই বলছি, যদি বিবেক হলদি গায়ে মেখে যাও, তাহলে তোমার কেউ কিছু করতে পারবে না। তো আমরা অনেকক্ষণ কথা বলেছি, সবার মনটা একটু চঞ্চল হয়ে যাচ্ছে। তো একটা গান শুনলে মনে হয় মনটা আবার ঠিক হবে। একটা গান করার চেষ্টা করছি। এই বিবেক হলদি দেখে গানটার কথা মনে পড়ে গেল, যে বিবেক হলদি আমাদের গায়ে মেখে ডুব দিতে হবে, তাহলে আমাদের কুম্ভীর আমাদের কিছু করতে পারবে না। আমাদের যে ষড়ঋতু আছে তা আমাদের ক্ষতি করতে পারবে না। আমরা সংসারে থেকেও আমরা সন্ন্যাস আশ্রমের ফল লাভ করতে পারবো। এই বিবেক হলদি, আমাদের বিবেকটাকে জাগ্রত রাখতে হবে। কি করে না? অনাসক্ত হবে। জলে না করে জলে ডুব দে রে মন পানি বলে, ডুব দে রে মন পানি বলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে। দম সামর্থ্যে এক ডুবে যাও কুল কুণ্ডলিনীর কুলে। ডুব দে মন কালী বলে। জ্ঞান সমুদ্রের মাঝে মন শান্তির মুক্ত ফলে। জ্ঞান সমুদ্রের মাঝে মন শান্তির মুক্ত ফলে। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে
শিব জ্যোতির মতো চাইলে ভক্তি করে পুরায়ে পাবে। শিব জ্যোতির মতো চাইলে ডুবতে মন কালী বলে। পাপাদি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। কামাধি ছয় কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। ডুবতে মন কালী বলে, ডুবতে মন। রতন মানিক কত পড়ে আছে সেই জলে। রতন মানিক কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুবতে মন কালী বলে, হৃদি লগ্না করে অঘাত জলে। হৃদি লগ্না করে অঘাত জলে। ডুবতে মন কালী বলে, ডুবতে মন কালী বলে, ডুবতে মন কালী বলে। আর একটা পয়েন্ট বলে আমাদের আজকের আলোচনা শেষ করব। তো এখানে আমরা দেখি যে কথামৃতের পাতায় পাতায় ঠাকুর সব এসব বলছেন। আপনারা সব এগুলো পড়েছেন। যে পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে, বালিতে চিনিতে মেশানো। পিঁপড়ে হয়েছে ইঁটু কুড়েবে, জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটি ত্যাগ করো। গোলমালে মাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। এই সবগুলো সব কমন, সব ঠাকুরের কথা বারবার ঠাকুর এইগুলো আমাদের বলার চেষ্টা করেছেন। সংসারী যদি জীবন মুক্ত হয়, সে মনে করলে অনায়াসে সংসারে থাকতে পারে। যার জ্ঞান লাভ হয়েছে তার এখান সেখান নাই, তার সব সমান। যার এখানে আছে তার সেখানেও আছে। যখন কেশব সেনকে বাগানে প্রথম দেখলাম, বলেছিলাম এর ল্যাজ খসেছে। তো যখন ল্যাজ খসেছে বলছে, তো কেশবের যারা 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 আছে তারা খুব খেপে গেল, এসে কি সব উল্টোপাল্টা বলছে, আমাদের গুরুদেবকে নিয়ে সব বলছে। তখন কেশব সেন বলছে, আচ্ছা যা তোমরা রাগারাগি করো না, তোমরা উনি কি বলছেন সেটা শোনো আগে। তখন ঠাকুর বলছেন, ব্যাঙাচি দেখোনি, ব্যাঙাচি ব্যাঙাচির হচ্ছে যতক্ষণ লেজ থাকে ততক্ষণ সে এই জলে থাকে, আর যখন লেজ খসে যায় তখন সে জলেও থাকে, ডাঙায়ও চলতে পারে। কেশব হচ্ছে, কেশবের লেজ খসেছে, মানে কেশব এখন জীবন মুক্ত। কেশব এখন তার এই আসক্তি কাটিয়েছে, ভগবানের উপরে তার ভক্তি লাভ হয়েছে। সে সংসারেও থাকতে পারে আর সংসার বাইরেও থাকতে পারে। তখন তারা বললো, তখন তারা মানে খুঁজলো যে তাদের অবিদ্যার ল্যাজ, এসবের যে অবিদ্যার ল্যাজ সেটা খসে গেছে। তো সেই জন্য সে এখন দুদিকেই যাতায়াত করতে পারে। তো আমরা এটা দেখি যে ঠাকুর আবার বলছেন যে সবার পক্ষে এটা সম্ভব না, সবার পক্ষে এই যে সাধু নাগ মহাশয় হওয়া এটা সম্ভব না, বা জনক রাজার মতো থাকা সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন, সত্য বলছি, তোমরা সংসার করছো,
এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ বনেতেই মুক্ত। হুম, মন নিয়েই সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান। এক একজনকে এক ভাবে, সন্তানকে একরকম ভাবে, আর একজনকে একরকম ভাবে। একই মন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। সংসার ধর্ম, তাতে দোষ নেই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। হুম, তোমাদের বলি, তোমরা সংসারে আসক্ত হও না, তোমরা সংসারে আসক্ত হও না। দেখো, রাখালের জ্ঞান অজ্ঞান বোধ হয়েছে, সৎ অসৎ বিচার হয়েছে। এখন তাকে বলি, বাড়িতে যা, কখনো এখানে এলি, দু একদিন থাকলি। সংসারে কাম ক্রোধ এইসবের সঙ্গে যুদ্ধ করতে হয়, নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়, আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়। যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা, গৃহ থেকে যুদ্ধই ভালো, গৃহ থেকে যুদ্ধই ভালো। খাওয়া মেলে, ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে, কলিতে অন্নগত প্রাণ। অন্যের জন্য 7 জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো। গৃহে, কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা। যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে। ঈশ্বরেতে ভক্তি বিশ্বাস এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে। দু একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে, আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায়। এইবার আমরা এই যে শরণাগতির কথা যেটা বলছিলাম, যে যে আমাদের ভূতেশানন্দজি মহারাজের একটা মেয়েতে আছেন, যে বলছেন আসক্তি নাশের, আসক্তি না যে নাশ হবে, তার কিভাবে আমাদের আসক্তি নাশ হবে। হুম, তো সবার সবার জন্য তো মানে নেই। উম, যার যার ত্যাগ বৈরাগ্য, যদি তোমার ভেতর বৈরাগ্যের তীব্রতা না থাকে, হুম, না থাকে, যদি তুমি দোটানায় থাকো, তাহলে তোমার পক্ষে যেখানে আছো সেখানে থাকাই ভালো, সেখান থেকেই তোমার সাধন করা উচিত। যদি অনধিকারী সন্ন্যাসের আদর্শ গ্রহণ করে, তাহলে তার পক্ষে সেই আদর্শকে অক্ষুণ্ণ রাখা সম্ভব নয়, এবং আদর্শ যে পরিমাণে ক্ষুণ্ণ হবে, সেই পরিমাণে সমষ্টিগতভাবে তা হবে মলিন, যা জগতের পক্ষে কল্যাণকর হবে না। এই জন্য বৌদ্ধ ধর্মের বিশেষ অনুরাগী হয়েও স্বামীজি বলছেন, নির্বিচারে সন্ন্যাস ধর্ম প্রচার করে বুদ্ধ সমাজের একটি মহা অকল্যাণ করেছেন। এই যে যে কোনটি আমার পথ, এটা মানে বুঝতে হবে। বলছেন যারা শাস্ত্র উত্তর দিয়েছেন, যারা সাধু, তারা দিব্য দৃষ্টি সম্পন্ন, তারা বলছেন যে দেখি যে তোমার মধ্যে প্রবল বৈরাগ্য রয়েছে, প্রবল প্রবল বা তীব্র বিশেষণটি বিশেষভাবে মনে রাখার মতো, তুমি সংসার করে যেতে পারো। কিন্তু যদি তোমার ভেতর বৈরাগ্যের তীব্রতা না থাকে, তাহলে যদি তুমি দোটানায় থাকো, তাহলে তোমার সংসারে থাকাটাই ভালো। যদি তীব্র বৈরাগ্য থাকে, তাহলে বলছে, তাহলে মানে সন্ন্যাস, সংসার ত্যাগ করা যাবে, কিন্তু তীব্র ওই কথাটাকে বারবার বলছেন। তো ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তুতে মন দিয়ে মনের অপব্যয় করব না, এইরকম মনোভাব যখন তীব্র হয়ে ওঠে, তখনই হয় বৈরাগ্য সহজ ও অনুকূল। কিন্তু বৈরাগ্য যতক্ষণ না এত তীব্র রূপ ধারণ করে, ততক্ষণ সংসার আশ্রমের সহায়তা দরকার। সংসারকে ধর্মের সংসার পরিণত করতে পারলে তা হয় সাধনের অনুকূল। এই জন্য ঠাকুর দুটি আদর্শকেই প্রচার করেছেন। উদ্দেশ্য এক, ভগবান লাভ, কিন্তু অধিকারী ভেদে পদ দুটি। যদি সংসারে থেকে
একজন নাগমশাইয়ের মতো সংসারী হতে পারেন, তবে সেই সংসারে থাকাটা আর দোষের কোথায়? আর সংসার ত্যাগ করে যদি কেউ স্বামীজির মতো বা যথার্থ কোনো ত্যাগী সাধুর মতো হন, তবে সংসারে তার প্রয়োজন কি? তাই যার পক্ষে যেটি অনুকূল তাকে তিনি সেই উপদেশ দিয়েছেন, কিন্তু কোথাও আপোষ করেছেন বা সংসারীদের স্তোত বাক্য দিয়েছেন, এ কথা মনে করা ভুল। এটা কিন্তু আমাদের মানে মনে রাখতে হবে যে আমরা এরকম না, আমাদের যেখানে আমরা যে আয়াতে আছি আমাদের সেইখান থেকে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, আমাদের আরো আদর্শ সন্ন্যাসী হতে হবে, আদর্শ সাধু হতে হবে। তো শরণাগতি ব্যাপারে একটু বলছিলাম, সেইটা এক মিনিট বলে শেষ করব। এই গীতাতে সুন্দর করে একটা যে ঠাকুরজি আমাদের শরণাগতির কথা বলেন, সুন্দর করে বলছেন যে দেখুন দুজনেরই মানে কথা একই রকম। 18 অধ্যায়ে আমরা দেখি, তৎপ্রসাদাৎ তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এটা মানে গীতায় মানে বলছেন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, কিন্তু ঠাকুর এই কথাটাকে আরো সরল করে কত রকম বলছেন। দেখুন যে শরণাগত না হওয়া পর্যন্ত অহংকার যায় না, মায়াপাশ কাটে না, অধ্যাত্ম তত্ত্বাদির ধারণা হয় না। এই কথা ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে বুঝাইবার জন্য শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায়ের নিজের আপত্তি থাকা সত্ত্বেও সেই আপত্তি গ্রাহ্য না করিয়া শ্রী শ্রী ঠাকুর তাহাকে দিয়ে বলছেন যে অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম। অহংকার চূর্ণ হলে কাকভূষণজি জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে, কিন্তু তারই উদরে ব্রহ্মাণ্ড। শরণাগত ভক্তের কর্ম সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এই কর্মে তাকে পাওয়া যাবে, এই কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর করো। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়, ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে, তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো, নানা বিচারের দরকার নেই। তো ওই যে এরকম যে রামের ইচ্ছা সে গল্প আছে না, যে সবকিছুই যা কিছুই হচ্ছে সব রামের ইচ্ছা। সংসারে রেখেছেন, তা কি করবে? সমস্ত তাকে অর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না। যখন দেখবে তিনি সব করছেন, তখন সবই রামের ইচ্ছা। এই যে রামের ইচ্ছাটা আমরা কথায় কথায় বলি সব তার ইচ্ছা, তার কৃপা, কিন্তু এই রামের ইচ্ছাটা যদি মানে ঠাকুর যে বলেছেন যে এনার মতো যে মানে একদম সমস্ত কিছু, যে পুলিশ যখন ধরলো তখনও বলছে রামের ইচ্ছা, ডাকাত যখন পাকড়ে নিয়ে গেল তখনও রামের ইচ্ছা, পুলিশ যখন ধরলো তখনও রামের ইচ্ছা, যখন হুজুরের কাছে আনলো তখনও রামের ইচ্ছা, হুজুর যখন ছেড়ে দিল তখনও বলছে রামের ইচ্ছা। সর্ব অবস্থায় যখন রামের ইচ্ছা, মানে ভালোর সময়ও রামের ইচ্ছা, খারাপের সময়ও রামের ইচ্ছা, এই বোধটা যখন আমাদের আসবে, তখন কিন্তু বুঝতে হবে যে পূর্ণ শরণাগতি হয়েছে, আর তখনই কিন্তু মানে ভগবানের কৃপা আসবে। কি করবে? তার পদে সব সমর্পণ করো, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন আছে, প্রয়োজন বটে, কিন্তু বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না, সে পরে কেবল মিউ মিউ করে ডাকে। মা যা করে, মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর, কখনো কাঠের আড়ালে রেখে দিচ্ছে, মা তাকে মুখে করে এনে এখানে ওখানে লয়ে রাখে। তো এই সব মানে এগুলো দিয়ে ঠাকুর কিন্তু বারবার করে আমাদের বলছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ও ভয় জাতীয় অভিমান
গোপন ইচ্ছা, এসব হচ্ছে আমাদের পাশ। এসব গিলে জীবের মুক্তি হয়। বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজে কিছু করতে হবে না, মা কালী সব করবেন। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় বলছেন, হে অর্জুন, তুমি আমার শরণ নাও, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। তখন সব রকম বিকার দূরে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, তার শরণাগত হও। তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে? শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকে বলছেন, আহ, অধর্ম কিনা অসৎ ধর্ম বিজয়, ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে? শ্রীরামকৃষ্ণ, শুদ্ধা ভক্তি। আমি মাকে বলেছিলাম, মা, এইলাও তোমার ধর্ম, এইলাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। এইলাও তোমার পুণ্য, এইলাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এইলাও তোমার জ্ঞান, এইলাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। দেখো, জ্ঞান পর্যন্ত আমি চাই নাই, আমি লোকমান্য চাই নাই। ধর্মাধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি, অমলা, নিষ্কাম, অহেতুক ভক্তি বাকি থাকে। শরণাগত হইতে হইলে নিজেকে নিঃসহায় বোধ করিয়া কিরূপে কাতর ভাবে প্রার্থনা করিতে হয়, তাহা শিখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর নিজে প্রার্থনা করেছেন। ঠাকুর বলছেন কিভাবে প্রার্থনা করতে হয়। আমরা তো অনেক রকম প্রার্থনা করি, আমাকে এই দাও, সেই দাও, আমার এই হোক, সেই হোক, আমার এই সমস্ত রকমের ইচ্ছা, আশা আকাঙ্ক্ষা সব আমরা প্রার্থনা করি। কিন্তু ঠাকুর কি করে প্রার্থনা করতে হয় সেটা খুব সুন্দর করে শেখাচ্ছেন। মা, আমি তোমার শরণাগত, শরণাগত, যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় আমি মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রী পাদপদ্মে আমায় ভক্তি দাও। এই যে পাদপদ্মে ভক্তি হলে, যে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ্চ। তো গীতায় শ্রী ভগবান যা বলেছেন, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাই বলছেন যে যদি আমরা সবকিছু ছেড়ে তার স্মরণ নিই, তাকে শেষ আশ্রয় হিসাবে তাকে আমরা আঁকড়ে ধরে থাকি, তো তিনি আমাদের মোক্ষ ইস্বামী মাসুদ, তিনি আমাদের মোক্ষ দেবেন। তিনি আমাদের এই যে সংসারের যে যে আবর্তন, যে সংসারের যে যাতানল, সেই যে সংসারের যে কল, এই কলের ভেতরে আমাদের আর করতে হবে না। তো সংসার হোক আর সংসারী হোক আর গৃহী হোক আর সন্ন্যাসী হোক, এই যে আমাদের আর এই বারবার এই জন্ম মৃত্যুর এই যে আবর্তন, এর মধ্যে আমাদের আর করতে হবে না। সেই জন্য ব্যাকুল হয়ে ভগবানকে ধরতে হবে, ভগবানকে আমাদের আশ্রয় লাভ, শেষ আশ্রয় মনে করে তাকেই আমাদের একমাত্র সম্বল মনে করে একদম ব্যাকুল ভাবে তাকে ডাকতে হবে, পূর্ণ শরণাগত ভাবে তাকে ডাকতে হবে। তাহলেই আমরা তার কৃপা লাভ করব। আমাদের সব সব মলিনতা দূর হবে, আমরা পরম পদ লাভ করব, জীবন মুক্ত হয়ে এই জীবনেই ভগবানের সাহচর্য লাভ করব। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কৃপা সবার উপর বর্ষিত হোক। আমরা যেন আরো আমাদের ভক্তি বিশ্বাস বাড়ে, ভগবানের উপরে যেন আমাদের আরো বেশি ব্যাকুলতা হয়, আরো যেন শরণাগত হতে পারি, এই প্রার্থনা করে সবাই সুস্থ থাকুন, এই কামনা করে আজকে বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। মহারাজকে আমার ভুলুণ্ঠিত প্রণাম। মহারাজের অমূল্য বক্তব্যে আমরা সত্যি মুগ্ধ, উদ্বুদ্ধ। আরেকবার মহারাজকে আমার প্রণাম জানিয়ে, এখন যদিও
মহারাজকে ধন্যবাদ জানিয়ে ছোট করা যাবে না, তবুও ধন্যবাদ দেওয়ার ভার আমার উপরে অর্পণ হয়েছে, সেই জন্যই বলছি। মহারাজের এত সুন্দর বক্তৃতা এবং এত সুন্দর সুন্দর জায়গা থেকে উনি সংকলন করেছেন, শুধু আমাদের জন্যেই, যে সংসারীরা সংসারে থেকে কেমন ভাবে চলতে পারে এবং সেটা যে কোনো রকমের তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই, সেটা মহারাজ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। বলেছেন যে আমরা মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ শুনেছি। এবং গত বছর যখন মহারাজের কাছে গিয়েছিলাম মে মাসে, আমরা এই ইয়ং সোলজার্স অফ স্বামীজি সবাই, তখন মহারাজ আপনার সঙ্গে কথা হয়েছিল, খুব সুন্দর, মানে সেইগুলো দেখছিলাম। আপনি এত ধৈর্য ধরে সবার বক্তব্য শোনেন, যার ফলে এত ভালোভাবেই সবাইকে বলতে পারেন। সেই বলছিলেন যে সমস্ত স্কুলে যত রকম অনেকগুলো স্কুল আছে, পেরেন্টসরা সবাই কমপ্লেন করে যে পরীক্ষায় বসতে পারছে না, টাকা দিতে পারবো না, পরীক্ষায় বসতে দিতে হবে, তাদেরকে বোঝানো, এগুলো করা, সেসবগুলো খুব সুন্দর। অত ব্যস্ততার মধ্যেও যে মহারাজ আপনি আমাদের সময় দিয়েছেন, এজন্যে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই। আবার আমাদের এখানে আসবেন মহারাজ। আপনাদেরও ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, সবার সঙ্গে আলোচনা করার জন্য। সবাই ভালো থাকুন, আবার পরে দেখা হবে। হ্যাঁ, এই সঙ্গে আর একটু বলে রাখি, আমাদের মায়েরাও যারা এই অনুষ্ঠানকে চলার জন্য যুক্ত হয়ে সাফল্যমণ্ডিত করেছেন, এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজি আমার সমস্ত সদস্য ভাইয়েরা, তারাও যুক্ত থেকে অনুষ্ঠানটিকে সফল করেছেন। যারা সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, পিনাকি মন্ডল ভাই, তারপরে মঙ্গল কুমার পুরকাই মহাশয়, এবং লাস্টের জয়দান এবং সমাপ্তি সঙ্গীত করবেন অভয় কুমার দে মহাশয়, এবং পিছনে থেকেও যে এই অনুষ্ঠানটাকে পরিচালনায় সহায়তা করেন মানসবাবু, মহাদেব ভাই, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, প্রণাম জানাই। এবার অভয়বাবু সমাপ্তি সঙ্গীত এবং জয়দান করবেন। প্রণাম মহারাজ। আজকে আমাদের খুবই ভাগ্য ভালো, আমরা ভালো টপিক পেয়েছি কি সংসারেতে শেষ আশ্রয় শ্রী রামকৃষ্ণ। সেই জন্য বেশি সময় না নিয়ে ওনাকে ধরে থাকলে, ওনার খুঁটি ধরে থাকলেই আমাদের কৃপা ওনার থেকে আমরা পেতে পারি, তাই বলছি। তোর বৃথা ওরা নড়া চড়া কুল পাবি না কি করে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। তোর বৃথা ওরা নড়া চড়া, বৃথা ওরা নড়া চড়া ফুল পাবি না ও ফুলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। তুই যেদিকে যাবি দেখতে পাবি ডুবতে চলা, যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, ও তার নাহি অন্ত দিক দিগন্ত অপার পাথার, যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, ও তার নাহি অন্ত দিক দিগন্ত অপার পাথার। তোর ধরবে ডানা ঘোর যাত না, পড়বি মহা মুশকিলে, ঘোর যাত না, ও তোর ঘোর যাত না, ধরবে ডানা পড়বি মহা মুশকিলে, পাখি তুই, পাখি তুই, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। তুই আদি তো অনন্ত ভাবে অন্তকে করে, প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে, অনন্ত অনন্ত বেদে অন্তকে করে,
প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে, পুরাণেরা দিশে হারা হইল নাম রসতলে। পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষকালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে। এদিকে অনন্ত মায়া পিশাচি করা মন পাখি রে, এদিকে অনিদা মায়া অকাতি করা, পাতি আছে মন মোহিনী রূপ রসাদির জান। এদিকে অবিদ্যা মায়া পিশাচি করা, পাতি আছে মন মোহিনী রূপ রসাদির জান। পাখি তুই পড়বি ফাঁদে, মরবি কেঁদে, প্রাণ হারাবি বেহালে। তুই মাতুল ছেড়ে চলে এলে প্রাণ হারাবি বেহালে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাস তুলে। বাহ, जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा कल्याणेश्वरी सरस्वती माई की जय। जय काली माई की जय। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी। মহারাজ নেবেন মহারাজ। মহারাজকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই উপস্থিত থাকার জন্য সবাইকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা।